আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ার রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় সুধী, আজকে নেই করে 6টা রমজান পার করে 6টা রোজা অনেকেই হয়তো পালন করতে পেরেছেন। যারা হয়তো শারীরিকভাবে অসুস্থ তারা হয়তো পারেন নাই। তো 6টা রোজা অতিক্রম করে আজকে 7ম রোজায় পদার্পণ করলেন। তার জন্য মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর রহমত ছাড়া কখনোই এই যে এতক্ষণ মানুষ বিনা পানাহারে থাকবে, আল্লাহর জিকির আজগার করবে, আল্লাহর তসবিহ তাহজিদের ভিতরে থাকবে, এরকম অবস্থা আল্লাহ না চাইলে কারোর দ্বারাই সম্ভব নয়। তো আজকে জান্নাত আর জাহান্নাম এই দুটো বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা বুঝবেন, জান্নাত শব্দের মানে হচ্ছে উদ্যান বা বাগান। আপনি জান্নাত আর জাহান্নাম, জান্নাত যেরকম সৌন্দর্যে ভরা, জাহান্নাম তত কিন্তু কষ্ট দুঃখজনক জায়গাতে ভরা। তাহলে কোন না বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করে জান্নাতে না যেতে চায়? সবাই কিন্তু যেতে চায়। জান্নাত এমনই একটা জায়গা, জান্নাত শব্দের অর্থই হচ্ছে উদ্যান বা বাগান। তাহলে কিয়ামতের দিন হাসরের মাঠে শেষ বিচারের ব্যবস্থায় সর্বোচ্চ মহান আল্লাহ পৃথিবীতে চলা মানুষের পুরস্কার স্বরূপ জান্নাত দান করবেন। তাহলে আপনি পৃথিবীতে কিভাবে চলবেন, কিভাবে চললে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেবে, জান্নাতে কি কি আছে, জান্নাতে কি কি আপনার সব থেকে প্রায়োরিটি বেশি, এই সবগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। জান্নাত হলো চিরশান্তির স্থান, যেখানে আপনার কোনো অশান্তি নেই। আপনি এমনভাবে থাকবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এমন দায়িত্ব নেবে, এখনও যেমন আপনার দায়িত্ব নিয়েছে। আপনি বলতে পারবেন যে পৃথিবীতে যত রকম কীট পতঙ্গ থেকে পশু পাখি থেকে যত কিছু আরম্ভ করা আছে আয়। তো জান্নাত থাকবে সুখে শান্তিতে ভরা এরকম একটা জায়গা। অবশ্যই সেই সুখ শান্তি অবলম্বন করতে হবে। জান্নাতের সংখ্যা হচ্ছে 8টা। জান্নাতকে ফরাসিতে বলে বেহেশত। তাহলে এরপরে যেটা বলা হচ্ছে জাহান্নাম, আর একটা অর্থ হচ্ছে দোজখ। জাহান্নাম মানে চির অশান্তির জায়গা, কখনো শান্তি পাবেন না, এরকম একটা জায়গার নাম হলো জাহান্নাম। জাহান্নাম হলো জান্নাতের বিপরীত। জান্নাতে যতগুলো শান্তি প্রশান্তি আপনি পাবেন, আর জাহান্নামে ততটাই অশান্তি আপনাকে ভোগ করতে হবে। যে আগুন দুনিয়ার আগুনের চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী, সেই আগুনে আপনাকে পোড়াবে। যে পানি আপনি গরম একটু প্রখর রোদ্রে, চৈত্র বৈশাখ মাসের যে রোদ, ওই রোদের পানি যদি আপনি একটা পাত্রে রাখেন, যে পানি গরম হলে আপনি হাত দিতে ভয় করেন, সেই পানির থেকে হাজার হাজার গুণ শক্তিশালী গরম নোংরা পানিতে আপনাকে পান করাবে, গোসল করাবে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবেন, তবু আপনার মৃত্যু হবে না। জাহান্নামের সংখ্যা 7টা। তাহলে 8 আর 7 15টা। জান্নাতের সংখ্যা একটি বেশি, জাহান্নামের সংখ্যা একটি কম। জাহান্নামকে ফরাসি ভাষাতে বলা হয় দোজখ। তো জাহান্নাম, হ্যাঁ, জান্নাতে যাওয়ার ঝাড়টা দিয়ে দাও। জান্নাতে যাওয়ার প্রধান চাবিকাঠি হলো নির্ভেজাল ঈমান, অর্থাৎ একমাত্র আল্লাহকেই নিজের প্রভু ও উপাস্য বলে মনে প্রাণে গ্রহণ করা এবং তার ক্ষমতা ও গুণসমূহের মধ্যে অন্য কাউকে শরিক না করা। তাহলে আমরা আল্লাহ বাদে ঈমানদারিত্ব দেখাতে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি হাতে তাবিজ বেঁধে, হ্যাঁ, তাহাজ্জুদ পড়ছি হাতে তাবিজ বেঁধে, এই রোজা রাখছি হাতে তাবিজ বেঁধে, আবার আল্লাহ ভীরতা দেখছি। জাহান্নাম যেতেই হবে, এটাই আপনার জন্য ধার্য। কারণ আপনি আল্লাহর প্রতি ঈমান না নেমে ওই সামান্য মাদুলির প্রতি ঈমান এনেছেন। আপনি আল্লাহর প্রতি ঈমান না এনে ওই হাতে তাবিজ বাঁধা আছে ওর প্রতি ঈমান এনেছেন। আপনি জাহান্নামে যাবেন না রোজা রেখে, আমি জাহান্নামে যাব?
আপনি জাহান্নামে যাবেন না, অন্য কেউ জাহান্নামে যাবে? আল্লাহকে মানতে শিখুন, আল্লাহকে মানার মতো মানুন। জান্নাতের প্রধান চাবিকাঠি হলো নির্ভেজাল ঈমান। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি অবশ্যই ঈমান আনুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিশ্চয়ই তিনার প্রতিদান দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।